প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাস বা বিদেশ জীবনের কথা শুনলেই বাংলাদেশের কিছু মানুষ আছেন এরকম, তারা হয়তো মনে করেন যে বিদেশ মানেই টাকা। মানে বিদেশে যদি আপনি যান তাহলে প্রচুর টাকা সেখানে উঠছে, তো উঠছেই, এবং আপনি গিয়ে শুধু ধরবেন। এই যে মনোবাসনা, সেই থেকে অনেক মানুষও আসলে বিদেশে যান শ্রমিক শ্রমিক হিসেবে, তারা টাকা বা অর্থ উপার্জনের জন্য। বাংলাদেশে প্রতি বছরে প্রচুর মানুষ যান বিদেশে অর্থ উপার্জনের জন্য। তারা মনে করেন যে বিদেশ গেলে তাদের পরিবারে সচ্ছলতা আসবে। এটা ঠিক যে তারা যে রেমিটেন্স পাঠান তাতে করে তাদের ফ্যামিলি সচ্ছল হয় এবং বাংলাদেশের অর্থনীতির চাকা আসলেই সচল হয় এবং সচল হচ্ছে এবং হয়ে আসছে দীর্ঘদিন ধরে। প্রশ্ন হলো এই যে যারা এই বিদেশে থেকে এত কষ্ট করে পরিশ্রমের ফসল তারা দেশে পাঠাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের জীবনটা আসলে কেমন। এই ভিডিওটি যারা প্রবাসীরা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করে জানাবেন যে আপনাদের জীবনটা আসলে কেমন। আমি যেহেতু একজন সাংবাদিক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, কারণ যেহেতু এই বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ধরনের সংবাদ আমি প্রতিনিয়ত বা মাঝে মাঝেই দেখি, সেই জায়গা থেকে কিছু কথা আসলে বলবো আপনাদের সামনে যে প্রবাসীদের জীবন, মানে বাংলাদেশি প্রবাসীদের জীবনটা আসলে কেমন। মাঝে মাঝে আমরা এমন কিছু নিউজ পাই যে নিউজগুলো পড়লে আসলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে। ধরেন এরকম যে একজন ব্যক্তি তিনি বিয়ে করেছেন এবং বিয়ে করার পর তিনি তার স্ত্রীকে দেশে রেখে তিনি বিদেশে গিয়েছেন। তারপরে দেখা যায় যে 3 মাস বা 6 মাস পরে হয়তোবা তার পরিবারটি খবর পেল যে সেই প্রবাসী সেই বিদেশে গিয়ে তিনি মারা গেছেন। এখন দেখা যায় যে কেউ হয়তোবা তার কর্মস্থলে বা অফিসে তিনি মারা যান, বা কেউ হয়তোবা হার্ট অ্যাটাকে, বা কেউ ব্রেন স্ট্রোকে, বা কেউ সড়ক দুর্ঘটনায় মারা যান। আবার এমন অনেক প্রবাসীর গল্প আমরা পত্রিকায় দেখি বা এমন নিউজও আসে যে সেই প্রবাসী তিনি প্রবাস থেকেই বা বিদেশ থেকেই শুনছেন যে তার বাবা হয়তো মারা গেছে এবং তিনি তার বাবার শেষ দেখাটাও তিনি আসলে করতে পারেননি, বা বাবার লাশ দাফনটাও আসলে তিনি আসতে পারেননি নানা ধরনের সমস্যার কারণে। আবার মাঝে মাঝে এমন কিছু নিউজও পাই, একটা দুইটা নিউজ এরকম যে একজন প্রবাসী তিনি বছরের পর বছর ধরে তার মাথার ঘাম পায়ে ফেলে তিনি পরিশ্রম করেছেন, অর্থ উপার্জন করেছেন, টাকা পাঠিয়েছেন দেশে তার পরিবারের কাছে, এবং সেই টাকায় দেখা যায় যে তার বাড়িতে বড় বিল্ডিং উঠেছে, দেখা যায় 3 তলা বা 4 তলা। তিনি আসলেন দেশে, এসে দেখা যায় যে তার সেই বিল্ডিংয়ে তার আসলে জায়গা হয় না। আবার এমন অনেক সময় এরকমও আমরা খবর পাই যে একজন প্রবাসী হয়তোবা তার প্রচুর অর্থ বা টাকা পয়সা পাঠিয়েছেন, দেখা যায় তার ভাই বা তার পরিবারের সদস্য সেই টাকা আত্মসাৎ করে ফেলেছে। এমন নানা ধরনের গল্প, আসলে নানা ধরনের দুঃখ কষ্ট গাথা গল্প আসলে অনেক সময় এরকমও হয়। আমি ব্যক্তিগত দেখা যায় যে যেহেতু আমি এই দেশেরই মানুষ, এমন গল্প আমরা পাই যে দেখা যায় একজন প্রবাসী তার পরিবারে হয়তো ব্যাপক কষ্ট বা ব্যাপক সমস্যা চলছে, কিন্তু আসলে তিনি তার ব্যস্ততার কারণে বা তিনি আসতে পারেননি আসলে দেশে। এই যে কষ্ট ব্যর্থতার গল্প, মানে একজন প্রবাসী তিনি বিদেশে থেকে এই যে এত কষ্ট করেন, দিন শেষে আসলে তার প্রাপ্তিটা আসলে কি। অনেক সময় আমরা দেখি যে অনেক প্রবাসী হয়তোবা তিনি প্রচুর টাকা পয়সা কামান, প্রচুর টাকা পয়সা দেশে পাঠান, ভালো থাকেন, অনেক ক্ষেত্রে তার পরিবার ভালো থাকেন, তিনিও ভালো থাকেন, কিন্তু এমন অনেক প্রবাসী রয়েছেন যাদের মানে জীবনে প্রচুর কষ্ট, প্রচুর বঞ্চনার গল্প, আসলে যে গল্পগুলো হয়তোবা পত্রিকায় আসলে আসে না। আমরা কিছুদিন আগে ফেসবুকে একটি গল্প এরকম শুনেছিলাম, বা যে একজন প্রবাসী দেখা যায় তিনি যে অর্থ পান তার প্রতিষ্ঠান থেকে, সেই অর্থের পুরোটাই তিনি পাঠিয়ে দেন দেশে, কিন্তু যে পরিমাণ অর্থ তার রাখা উচিত, যে পরিমাণে খাওয়া দাওয়া তার করা উচিত, সেটা তিনি করতে পারেন না আসলে তার অর্থের কারণে। বাংলাদেশ থেকে প্রতি বছর যারা যান বিদেশে, মানে শ্রমিক ভিসায় বা শ্রমিক হিসেবে কাজ করার জন্য, আমরা দেখি যে বা দেখা যায় এরকম যে প্রচুর শ্রমিক যান কিন্তু তারা আসলে অদক্ষ, যেহেতু আনস্কিল্ড তারা, সেই কারণে দেখা যায় যে তারা আসলে ভালো পরিমাণ কাজ তারা পান না বা ভালো মানের কাজ তারা পান না। অনেকেই যান কৃষি শ্রমিক হিসেবে, বা অনেকেই যান থালা বাসন মাজতে, বা অনেকেই যান কনস্ট্রাকশন ফার্মে কাজ করার জন্য শ্রমিক হিসেবে। এই কাজগুলো নিঃসন্দেহে অনেক কষ্টকর। দেখা যায় যে অনেককে প্রচুর পরিমাণে খাটতে হয়, কিন্তু মাস শেষে তিনি যা পান তা দিয়ে হয়তোবা তিনি
যে টাকা দিয়ে গিয়েছেন সেই টাকাটা উঠাতে তার বেগ পেতে হয়। এবং অনেক শ্রমিক দেখা যায় এরকম হয় যে তারা হয়তোবা দেশ থেকে গিয়েছেন কারো কাছ থেকে ঋণ করে, সেই ঋণের টাকা তারা উঠাতে তাদের আসলে যে পরিমাণ কষ্ট হয়, বা অনেকে এমনও হয়তো কেস আছে যারা ঋণের টাকা ওঠানোর আগে হয়তো তিনি মারা গেছেন। এই নানামুখী কষ্ট, নানামুখী চিন্তাভাবনা মাথায় রেখেই কিন্তু তারা আসলে কাজ করেন। অনেকেই ভালো অর্থ উপার্জন করেন, কিন্তু সবার পক্ষেই সেটা আসলে হয়ে ওঠে না। বাংলাদেশে, সৌদি আরবে বা মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশই আসলে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আসলে যান। তাদের অনেকেরই যেহেতু ভাষাগত সমস্যা রয়েছে, সেই কারণে অনেকেই অন্য অন্য দেশের চেয়ে তারা আসলে কম টাকা বেতন পান। সেই জায়গা থেকেই বাংলাদেশের এই যে শ্রমিক যারা বিদেশে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আসলে ভাববার অবকাশ রয়েছে। আমি মনে করি যে সরকার এই বিষয়ে আসলে তাদেরকে উদ্যোগী হওয়া উচিত, যে তাদের জীবন মান বা তারা কিভাবে আরও ভালো বেতন তারা পেতে পারে সেই বিষয়টা আসলেই তাদেরকে দেখা উচিত। তবে আমি মনে করি যে যারা বাংলাদেশ থেকে নিয়মিতভাবে বিদেশে যাচ্ছেন শ্রমিক হিসেবে, তাদের উচিত তাদের স্বাস্থ্য আসলে ঠিক রাখা, তাদের খাওয়ার দাওয়ার ঠিক রাখা, এবং তাদের পরিবারের সদস্যরা উচিত যে তাদেরকে সঙ্গে যেন নিয়মিত যোগাযোগ রাখে, এবং যোগাযোগের সময় তারা যেন তাদেরকে সাপোর্ট দেয়, বা তারা যেন সেই মনোবলটা তারা যেন দেয়, বা তারা যেন সেই উৎসাহটা দেয়, যেন তারা সেই সাময়িক কষ্টটা যেন ভুলতে পারে যে না, তারা পরিবার থেকে দূরে আছে। আমি মনে করি যে পরিবারের সদস্যদের আসলে সেই উৎসাহ বা সেই মানসিক শক্তির আসলে অবশ্যই যোগানো উচিত। এবং সবশেষে আমি এটুকু বলবো যে যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন বিদেশে, তাদেরকে উচিত আসলে প্রপার চ্যানেলে যাওয়া। আসলে অনেকেই দালালের মাধ্যমে যান, দালাল ধরে যান, দেখা যায় যে পরবর্তীতে গিয়ে বিদেশে গিয়ে তিনি বিপদে পড়েছেন, অনেককে বিদেশ থেকে ব্যাক করতে হয় দেশে। আমরা এমন অনেক গল্প আসলে জানি যারা আসলে চোরাই পথে বা পানিপথে গিয়ে তারা আসলে সমুদ্রে ভেসে গেছে, সমুদ্রে তারা মারা গেছে। বা আমরা এমন অনেক লিবিয়া দিয়ে যারা যেতে চান, আমরা অনেক সময় দেখেছি যে তাদেরকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। এইসব নানান ধরনের দুঃখ, কষ্ট বা নির্মম গল্প আসলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয় প্রতিনিয়তই। সেই গল্পগুলো আসলে আমরা পড়ছি, দেখছি, এবং কষ্ট আসলে লাগছে। তো প্রবাসী যেসব ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই আপনারা মন্তব্য করে জানাবেন। আপনাদের দুঃখ এবং কষ্টের কথা আসলে আমি শুনতে চাই। আপনারা আপনাদের সমস্যার কথাগুলো নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন, এবং আমি আপনারা যদি প্রচুর পরিমাণে কমেন্ট করেন এবং আপনারা যদি আপনাদের প্রচুর সমস্যার কথা বলেন, নিশ্চয়ই আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো আপনাদের কে কোন সমস্যায় রয়েছেন তা নিয়ে। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক। ভালো থাকুন আপনারা সবাই।